একটা গ্রীষ্মকালে তো শীতের কথাও কোরআনে আছে, শীত লাগবে, এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সওয়াব। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একটু পড়েন না সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে? সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? আসেন আল্লাহর তিনটা ডাক দেই। আমি আল্লাহু আকবার বললে আপনারাও আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসেন এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ। পড়েন সূরা মুলক, এটার তাফসীর যদি শুনতে হয় অনেক বড়, তো আমি হাইলাইটেড অংশগুলোর তাফসীর করে শোনাই। এটা 29তম পারার প্রথম সূরা। এই সূরায় রুকু আছে 2টা। এটা মাক্কি সূরা। কি সূরা? জোরে বলেন কি সূরা? এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যে তেলাওয়াত করবে এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? বিশ্বাস হয় সবার? বিশ্বনবী বলেন মানিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আযাব থেকে তারে বাঁচায় দিবে কে? কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না? দাদা গেল, চাচা গেল, আমিও যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যাওয়া লাগবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, যেতে হবে। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, ফুফা গেল, নানা গেল, নানি গেল, আমারও যাওয়া লাগবে। আমার সন্তানগুলো যাবে। আমার স্ত্রীর পেটের মধ্যে যদি 2, 3, 4 মাসের কোনো বাচ্চা থাকে ওইটাও যাবে, ঠিক কিনা? সবাইকে যেতে হবে। এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না। কোটি বছর হায়াত নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না, সব আমার, সব আমার, আমি সব খায়া ফেলাম। এগুলো বলে না, ওর পেট হইলে এতটুকু সব খায়া ফেলাবো। কয় বাড়ি আমার, গাড়ি আমার, এই এলাকা আমার, এই এলাকায় দাপো ডাবা, বলে না? বাড়ি আমার, গাড়ি আমার। যদি জিজ্ঞেস করি কার বাড়ি, কয় আমার বাড়ি। কেমনে আপনার বাড়ি? আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো বাবাও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি। ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি। নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কয়জন খেয়াল করছেন? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। যেই বালাখানা আমি বানালাম, যেই দামি ঘর আমি বানালাম, আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি? টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম, টাইলস দিয়ে গোসলখানা বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি? তার মানে থাকতে আসি নাই। এই নির্মম সত্যটা প্রতিদিন 100 বার খেয়াল করতে হবে, তাহলে আর আমার এই কথাগুলো বেশি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন কবরে তোমাদের যেতে হবে। আর এমন একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, এই সূরাটা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচাবে কে? ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা,
এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে? অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে? তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ রিজেক্ট করবে নাকি? আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী ফরমান খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক, কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া তাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। এই সূরা মুখস্থের দরকার আছে না নাই? মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? এই সূরার আয়াত মাত্র 30টা। কয়টা? আর এক মাসে কয় দিন? আপনাদের রাজা মেহারে কয় দিন? এদিকেও 30 দিন। শিওর? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, তাহলে পুরো সূরাটা মুখস্থ করতে আপনার লাগবে কয়দিন? জোরে বলেন। আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সূরাতুল মুলকের মুখস্থ শুরু করব, আর এক মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, এখন আরো অনেকে বলছে, সবাই বলে নাই এখনো। রাজি? রাজি? এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। কনসিডার দিস তাফসীর প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার, and you all sitting guys are the students of Tafsirul Quran. যিনি এখানে বসে কথা বলে উনি আমাদের শিক্ষক। আমার আগে যে মাওলানা বলতেছিলেন উনি ছিলেন তখন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি আবার হয়ে গেলাম শিক্ষক। আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য এটাকে ক্লাস মনে করবেন। তাফসীরুল প্রোগ্রামকে ক্লাস মনে করলে কিছু শিখে যাওয়া যাবে। এজন্য আপনাদের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সূরাতুল মুলক মুখস্থ সামনের এক মাসে। রাজি? সবাই রাজি তো? তো পড়া দিবেন কার কাছে? আমি তো নাই, আমি তো আজকে দোয়া দিয়েই শেষ। এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের কাছে এই সূরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সূরাতুল মুলক মুখস্থ করার কথা, আমি করেছি, আপনি শোনেন। রাজি আছেন তো? এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? এই সূরাটা, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরা আপনার চিন্তার জগতে নাড়া দিবে, আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে, মেডিসিন। নাস্তিক আছে না নাই? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আস্তিক, আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না। কেন মানো না? কই দেখি না তাই মানি না। কি যুক্তি? আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। কিন্তু ওরা অনেক কিছু দেখে না, তারপরেও মানে আছে না নাই? ওরা কি বাতাস দেখে? তো মানুষ কেন? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? অনেকে আসে, হুজুর মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন। তো আমরা ফু দিয়ে দিই। এই যে মাথা ব্যথা লোকটার করতেছে, আমি দেখি? কথা বলেন। আরে আমি তো আমারই দেখি না। আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। আমার চোখ না, আপনার চোখ দেখেন। আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন, কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি? আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না। আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না। আপনি আপনার পিঠ দেখছেন কখনো? আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে, ঠিক কি না? তাহলে নিজেরাই তো দেখো না। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকা, আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা। আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? সাগরের দিকে তাকান। কক্সবাজারে যাবেন, সাগরের দিকে তাকাবেন, বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই?
আপনি পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা ঝরনাই। আপনি ঝরনার দিকে তাকান, তখনই আপনি বুঝবেন ঝরনার মালিক আছে না নাই। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে, এই সৃষ্টির দিকে, অটোমেটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, মহা নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না, কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানবো। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে, ওর নাম নু'মান, আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে আমি মানি না, যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানবো। নাস্তিক বলে ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো, ইমামের সাথে আমি বসবো। কখন? আগামীকাল জুমার নামাজের পর দুপুর 2টায়। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, কিরে আবু হানিফার আসার কথা, আসে নাই। 9:30 বাজে, 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, আসার কথা 2টায়, 3:30 বাজে আসে না, 4টার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন। তিনি বললেন আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে, আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, লোকজন নাই, নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ, দেখলাম অটোমেটিক্যালি এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল। লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা হতে হতে 2 ঘন্টা দেরি হয়েছে, এজন্য আমার আসতে দেরি। নাস্তিক কয় তগো ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? আবু হানিফা বললেন আমারে গালি দেন কেন? নাস্তিক বলে মাথা আপনার ঠিক নাই, কি বলতে কি বলেন, রাতে মনে হয় ঘুম হয় নাই, বাড়িতে মনে হয় বউর লগে মারামারি করছেন। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? নাস্তিক বলে এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া নৌকা হয় নাকি? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন। এমনি এমনি গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় না, এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, পাহাড় কেমন করে এমনি এমনি হলো, বিশাল সাগর তরঙ্গ, বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো। আল্লাহু আকবার। নাস্তিক তো একেবারে কুপোকাত, তাই তো এইভাবে তো ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা। নাস্তিক বলে ও ইমাম আবু হানিফা, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন, আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে একটা চুমু দেব আর আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নাস্তিকদের জন্য কিছু হালকা ডোজ আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন, এগুলো কি শুনতে রাজি আছেন? শুনবেন সবাই? কষ্ট হচ্ছে না তো? সূরার নাম কি? মনোযোগ আছে না গেছে? সূরার নাম কি জোরে বলেন? মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? পাওয়ার, অথরিটি, সভরেনিটি। আল্লাহ সূরাটা শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা
আর তিনি পৃথিবীর সব বিষয়েই সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। তিনি সব করতে পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন ক্ষমতা নাকি আপনাদের হাতে? আপনারা নাকি ক্ষমতার মালিক? সকল ক্ষমতার উৎস নাকি আপনারা? সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। আমরা শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমাদের 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের। আপনি যদি ক্ষমতার মালিক হন, পেটে ব্যথা হলে আপনি চিৎকার চেঁচামেচি করেন কি করেন না? পেট মোচড়ালে বিছানায় গড়াগড়ি খান কি খান না? 3 বার ডায়রিয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে, টয়লেটে গেছে, 4 বারের বেলায় আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার টয়লেট হইলে টয়লেট থেকে বের হয়ে আই আর হাইতান্ন, আরে মাফ করে দে, আই মরে যাইও। তো মরবেন কেন? আপনি না ক্ষমতার মালিক। এখন থেকে ডায়রিয়া হলে টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়। কত বড় কপাল পোড়া! কোনো ক্ষমতা আমাদের হাতে নাই, ক্ষমতা একজনের হাতে। তিনি কে? আল্লাহ বলেন আমি হলাম ক্ষমতার মালিক, তোমরা হলা দুর্বল। কত দুর্বল! রাস্তায় বাজারে রিকশার টায়ার পাংচার হলে আমরা লাভ দিয়ে উঠি। লাভ দেন নাই? আমি কত দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় রাতে রাতে ঘুরি তাফসিরের কারণে। মাঝে মাঝে ট্রাকের টায়ার পাংচার হয়ে আমরা লাভ দিয়ে উঠি ভয়ে। আর সে আমরা বলি আমরা নাকি ক্ষমতার মালিক। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় দেখবেন সব বিল্ডিং থুয়ে দেয় দৌড়। ঠিক কিনা? শুধু ভাড়াটিয়ারাই দৌড় দেয় না, বাড়িওয়ালারাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড়ায় না? মনে হয় দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়, রাষ্ট্রপতিও দৌড়। শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না? উনিও দেয়। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। আমার কোনো দোষ নাই। তার মানে সবাই দৌড়। চাচা আপন প্রাণ বাঁচা। পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, ফস, কাউরে পাওয়া যাবে না। ঠিক কিনা? 3-4টা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা, ব্যাংক কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? তাহলে চিন্তা করে দেখেন কত দুর্বল। কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরে মারব, ধরতেও পারি না। কত দুর্বল, কত অসহায়। অসুখ হলে টের পাওয়া যায়, বিপদ হলে টের পাওয়া যায়। কত দুর্বল আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য আল্লাহ বললেন খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বসে, বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি কেউ নাফরমানি করে ওইটারও সাইজ করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আল্লাহ বললেন গোলাম তোমরা কোনো ক্ষমতার মালিক নও, তোমাদের ক্ষমতা নকল ক্ষমতা। আসল ক্ষমতা কার? এই পৃথিবীতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে না, কোন দেশে 10 বছর মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছর মেয়াদে? 20 বছর, 50, 100, আরো বেশি, আজীবন মেয়াদ। আল্লাহর 5 বছর 10 বছর নাই।
20 বছর 30 বছর নাই, আল্লাহ বলে আমার ক্ষমতার আজীবন মেয়াদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকব। তিনি কে? জোরে বলেন। তাহলে আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল আছে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ক্ষমতায় আসছে। অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার, আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এর লেগে আল্লাহও রাজা। বিষয়টা এমন, আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, শেষ পর্যন্ত থাকবো। ঠিক কি না? আবার দেখবেন অনেক দেশে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, কোয়ালিশন। বাংলাদেশে জোটের রাজনীতি আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? শুরু হইলো 4 দলীয় জোট এই দেশে, না? এরপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপরে 20 দলীয়, এরপরে হইলো মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো মহাজোটে ক্ষমতায় আসছে, আল্লাহর জোট করা লাগছে। কথা বলেন। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর ক্ষমতায় কোনো শরীক দল নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো জোট নাই, আমি একাই ক্ষমতার মালিক। ঠিক কিনা? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীতে অনেক দেশে আন্দোলন করে যিনি ক্ষমতায় বসে আছে ওরে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? আমি ছিলাম মিশরে 5 বছর, তো একটা আন্দোলন হলো, প্রেসিডেন্ট হোসনি মুবারককে জনগণ নামায় ফেললো ক্ষমতার চেয়ার থেকে। তো আমরা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, তাইলে তো আল্লাহর নামায় দেওয়া যায়। কথা বলেন। যত জিন আছে, জিনেরা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, আল্লাহ নামবে? মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর ক্ষমতা শেষ। ফেরেশতারাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, জিন ফেরেশতা মানুষ 3 দলীয় জোট। কয় দলীয়? 3 দলীয় জোট করলে মনে হয় আল্লাহ ক্ষমতা থেকে নামতে বাধ্য। আল্লাহ বললেন, ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে যদি, জিন পরি মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো, আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার বিরুদ্ধে জোট করো, আন্দোলন করো, আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না। ঠিক কিনা? এই জন্য আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা, সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, 70-80, এরপর স্বেচ্ছায় অবসরে যায়, সেলফ রিটায়ারমেন্ট। আই আর হাইতান্ন, আমি আর পারবো না, অবসরে যাব, আমার অনেক বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আর পারি না। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত। কি বলেন? অবসরে যাবে। আল্লাহ ক্লান্ত হয়, ঘুম আসে। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, শ্রান্ত হই না, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো সমস্যা নাই। আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম, চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতার, তিনি চাইলে সব করতে পারেন। তিনি কে? আল্লাহ। এজন্য আর কোনোদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক? মনে থাকবে? রাজা মেহারের ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক?
আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন আমি এমন সত্তা, আমি জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি। আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই। জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। নাকি আমনে গো রাষ্ট্রপতি? আমনে গো রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলল আমি জীবন বানাই, আমি মরণ বানাই, আর জীবন মরণের মাঝখানে আমি বানিয়ে রেখেছি রুহু। কি রুহু ছিলেন তো? কালার কি? ওজন? দেখতে কেমন? কোনোদিন দেখেছেন কি? মানুষ সব বানাতে পারে, রুহু বানাতে পারে। আল্লাহ বলে তোরা কম্পিউটার বানাতে পারিস, প্লেন বানাতে পারিস, রকেট বানাতে পারিস, রোবট বানাতে পারিস, সুফিয়া খালারেও বানাতে পারিস। সুফিয়া খালা আছে না নাই? এইটাও চিনেন আপনারা? ঢাকা আসছে, এটা মেয়ের আকৃতি দেয়া হয়েছে, লিপস্টিক পরিয়েছে, ঠিক কিনা? যারা এটার এনেছে, পেট্রোনাইজ করেছে, পিছন থেকে পৃষ্ঠপোষকতা দান করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভিতরে রুহু দে। চিল্লায় বলেন ঠিক কিনা? রোবট বানান, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করেন, কিন্তু মানুষের আকৃতি দেয়া যাবে? আল্লাহ বলবে রুহু দে। কেন সুফিয়ারে বানালি? কেন সুফিয়ারে নিয়ে ফাজলামি করলি? এটারে প্রতিবন্ধীর মতো মনে হয়েছে আমার কাছে। এমনে তাকায়, এমনে তাকায়, এমনি করে, এমনি করে। দেখছেন আপনারা? সবকিছু আগে থেকেই ডিভাইস পেটের ভেতরে সেট করা। মানুষ রোবট বানাতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, মানুষ কোনোদিন রুহু বানাতে পারে নাকি? কথা বলেন জোরে। পারে? মক্কার কাফিররা বলল মুহাম্মদ, ও মুহাম্মদ, রুহু কারে বলে? আমরা রুহু দেখি না কেন? হোয়াট ইজ দ্য স্পিরিট? মা হুয়া রূহ? রূহ কি আমাদেরকে বলো, যদি বলতে পারো ঈমান আনবো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না, আকাশ থেকে ওহী নাজিল হলে তবেই বলেন, ঠিক কিনা? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, দেখে আল্লাহ কি বলে। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু হলো আমার আদেশ, স্পেশাল অর্ডার। আমার অর্ডারে রুহু ঢুকে, আমার অর্ডারে রুহু বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু বের করতে পারবে? আমরা কোনোদিন রুহু বানাতে পারবো? কথা বললেন। দাদা যে মরছে, চাচা যে মরলো, কোন দিক দিয়ে রুহুটা উড়াল দিল দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো, কেউ দেখেছেন? রাজা মেহারের ভাইয়েরা, রুহু দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে ফুরুত করে উড়াল দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না, আবিষ্কার করতে পারবা না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট, সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বাইর করুম। কি বাইর করবো? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে, এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ? কি প্রুফ? বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দইরা ছাড়ু, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পামু কেমনে? তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো। অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে।
এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে। রুহু কি খোঁজে? রুহু বুঝে এমনি ধরা যায়? এটাকে টাকি মাছ হাতানোর মতো কথা বলে, খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক হিজ বিপি। বিপি মাপতো? স্যার মরে গেছে তো, কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টোলিক ডায়াস্টোলিকের যে ধাক্কা, এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরও মানুষের ওজন থাকে কি থাকে না? মরার আগে এই লোকটার ওজন ছিল কয় কেজি? 80 কেজি। এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইটা। কোনটা? কয় রুহু। কেমনে পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক, কিছু একটা হিসাব মিলানো গেছে না? তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন? কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ। তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি। কয় কেজি? আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল, লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই। এই লোকটাও ছটফট করে মরে গেল। এইবারও রুহু খুঁজে, রুহু নাই। আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই, কিন্তু ওজন আছে না? নাই। মরার আগে লোকটার ওজন ছিল কত? 70। এবার ওজন দেয়া দেখে হয়েছে 71। এবার বাড়ছে না? এবার যাইবা কই? এবার যাবা কই? আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি, কিন্তু রুহু খুঁজে পাবি না। ঠিক কি না? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। দুনিয়াতে সব বানাতে পারবা, শুধু রুহু ছাড়া। কি ছাড়া? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো শরীর খিচুনি দিয়ে মরে গেলে শক্ত হয়ে যায়, গ্যাসগুলো বন্ধ হয়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, হাত পাগুলো ঢিলা হয়ে যায়, পেটের গ্যাসগুলো বের হয়ে যায়, কারো ওজন বেড়ে যায়, কারো কিছু কমে যায়। এই বাড়া কমা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না। রুহুর মালিক হলেন একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আমি রুহুর মালিক। আমরা বললাম আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আকাশের দিকে নজর করে তাকা, 7টা আকাশকে স্তরে স্তরে বিন্যস্ত করলো কে? আবার তিনি বললেন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারা দিয়ে আকাশটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে কে? আকাশের মধ্যে তারা আছে না নাই? জোরে বলেন। রাতের বেলা তারার মেলা, দেখতে কত সুন্দর। এই ছোট্ট ছোট্ট মনে হয়, আসলে কি তারাগুলো ছোট? জোরে বলেন। I have beautified the closer sky with light, candles and stars. তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন। স্পেস। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করে প্রথম আকাশের নাগালও খুঁজে পাবে না। তারা শুধু প্রথম আকাশের মহাশূন্যে দৌড়াবে। তার অনেক 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 উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলেন কত বড়? তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা কই সব আমার। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায়, কত নগণ্য আমি। আমরা রাজামেহারে বসে আছি। এটা দেবিদ্বার থানায় না? দেবিদ্বার থানা হচ্ছে কুমিল্লা 17-18টার থানার একটা থানা। এরকম 64 কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? ছোট্ট। ভারত আমাদের 20 গুণ বড়, কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া
150-200 গুণ বড় হবে। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর স্থল 30 ভাগ স্থল আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ। যারা সৌরজগৎ নিয়ে কিছু পড়াশোনা করেছেন, কত বড় বড় গ্রহ আছে। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। এই যে সূর্যের কথাই ধরা যাক, যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন, আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আসলে কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা